প্রতি বছরের মতোই লেক পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হলো শারদীয়া। প্রতিমা যখন প্যান্ডেলে প্যান্ডেলে প্রবেশ করছে তখন স্কুলেও হয়ে যাচ্ছে অনুষ্ঠান শারদীয়া। তো বড় সবাই মিলে হাত লাগিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আর এই সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করেছেন স্কুলেরই এক ম্যাম। ম্যামের নাম হলো চন্দ্রানী ম্যাম। চন্দ্রানী ম্যাম ভীষণ সুন্দরভাবে তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি চন্দ্রানী ম্যাম এই ঘরটিকে আঁকছেন, ভীষণ সুন্দরভাবে আঁকছেন। আসলে উনি একজন যে শিল্পী সে বোঝাই যায়, যে রাঁধে সে চুলও বাঁধে, তাই না? একটার পর একটা তিনি এঁকে চলেছেন এবং এই আঁকাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় তিনি কত উঁচু দরের শিল্পী, কিন্তু নিজেকে তিনি কখনোই প্রকাশ করতে চান না, এটাই তার গুণ। অনুষ্ঠানের আগের দিন সেজে উঠছে বিদ্যালয়, সেজে উঠছে প্রকৃতি। মা আসছেন আর এখানেও শুরু হচ্ছে আগমনীর উৎসব শারদীয়া। হাতে আঁকা এই ছবিটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং এত সুন্দরভাবে আঁকা হয়েছে যে বলার নয়। দেখতে দেখুন আমার চোখে এই সুন্দর একটা ছবি। চারিদিকে ছড়িয়ে রয়েছে নানা উপকরণ। এই উপকরণ দিয়েই সাজানো হবে বিদ্যালয় প্রাঙ্গণ, সেজে উঠবে বিদ্যালয়। আরেকজন মিসকে দেখছি, তিনিও কিন্তু কাজে হাত দিয়ে ফেলেছেন, কারণ কাজে না করলে কাজ তো এগাবে না, অতএব কাজ করতেই হবে। দেখুন কি সুন্দরভাবে উনি এগিয়ে চলেছেন। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, মন ভরে যায় এই সাজানো দেখলে। বিদ্যালয় প্রাঙ্গণ যেন চেনাই যাচ্ছে না। আগমনী সুরে চারিদিক সুন্দরভাবে সেজে উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণ সাজানোর পর প্রতি বছরের মতোই শুরু হয়ে গেল নাচ। এক পাগলের নাচ। মিসেরা এবং আরেকজন স্যার মিলে, অর্থাৎ এই অধম মিলে, সবাই মিলে একসাথে দেখুন তারে নাড়ে নাম করে চলেছে। এরা পড়ায়, কিন্তু নাচ যে জানতাম না, তো তার শেষ পর্যন্ত দেখলাম নাচ এরা করলো মানে দেখুন কিভাবে করছে। কেউ জানে কেউ জানে না, যে যেমনভাবে পারে তেমনভাবেই করছে। এবং সবচেয়ে বড় কথা, এই বয়োজ্যেষ্ঠ মহিলা যিনি হিন্দি পড়ান, আমাদের মৈত্র ম্যাম, তিনিও যথেষ্ট রকমভাবে, এটা নাচ না ব্যায়াম তা বলা মুশকিল, কিন্তু মনে হয় ব্যায়ামের সাথে নাচ না নাচের সাথে ব্যায়াম, এটাই একটা ধারণা, যে ধারণাকে আমরা ধরে নিতে পারছি না। এটা তালি নাচ আর এটা হচ্ছে ঘোড়া নাচ। ঘুরতে ঘুরতে যখন সবাই ঘুরছে, তখন হিন্দি ম্যাম বা ঘুরবেন না কেন, তাকেও টানা হলো। তিনি এখন আসলেন এবং আবার সেই ঘোড়া হচ্ছে। ঘুরতে ঘুরতে এদের মাথা না ঘুরে যায়, সেটাই দেখতে হবে। সাজিয়েছে কি এরকম সুন্দর করে? তোমার মা সাজিয়েছে। তোমার চুলটা একটু দেখো সবাইকে, কতটা বড় চুল। বাহ,
বাহ! আচ্ছা, আমি আপনাদের সবাইকে ওর পুরো পোশাকটা দেখাচ্ছি, কি সুন্দরভাবে সেজে এসছে। এখানে আরও অনেকে সেজে এসছেন, আমাদের শিক্ষার্থীরা সেজে এসছেন। এনার সাফল্য, এনার অবদান মানে বলবো না কতটা আছে, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে সাজানো, ইনিও তার সাথে আছেন। এই যে সাজানো দেখছেন, সমস্তই এনাদের প্রচেষ্টা। এবং বাচ্চারা কীভাবে সেজে এসছে দেখা। তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি রোল করছো? কি 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 হয়েছো? হ্যাঁ, সতীর মা। সতীর মার নাম কি? হ্যাঁ, প্রসূতি। আচ্ছা, তুমি কি হয়েছো বাবু? তুমি নাচ করছো? আচ্ছা। ও বাবা, তুমি কি হয়েছো? নাচ করছো? তুমিও নাচ করছো? তুমিও নাচ করছো? আচ্ছা, এখানে যারা নাচ করছে একটু দেখি, একটু ছোটদের। এই যে তুমি কি হয়েছো? তুমি নাচ করছো? তাহলে দেখতে এসছো? দেখতে এসছো? আগুন হয়েছো? আগুনের কি এই ড্রেস? এটা ভুলে যাবে। तुम क्या हुआ? इंद्रा। इंद्रा, इंद्रा। अच्छा, ये है विष्णु। देखिए आप लोग, विष्णु है। तुम की হয়েছো? বাবা, কত সব রোল দেখো। এরা এত সুন্দর করে সেজে এসছে যে লোভ লেগে গেল এদের ছবিগুলো তোলার জন্য। দেখুন কত সুন্দরভাবে সেজে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আচ্ছা, এটা আজকে অভিনয়টা তোমার দেখবো। তাহলে সুন্দর কে সাজিয়েছে এত সুন্দর করে? মা সাজিয়েছে। সবারই মায়েরা খুব সুন্দর করে সাজায়। এটা হচ্ছে টিকলি। বাহ বাহ, কি সুন্দরভাবে আবার হাতে পড়েছে। বাপরে বাপ, শাড়িটাও তো সুন্দর। ওরে বাপরে বাপ, কি সুন্দর।